السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা আজকে দ্বিতীয় তারাবি। গত প্রথম তারাবিতে আমরা কোরআনে পাকের প্রথম ১.৫ জুজ অর্থাৎ ১ নম্বর জুজ এবং দ্বিতীয় জুজের প্রথম অংশ আমরা পড়েছিলাম। আজকে ইনশাআল্লাহুল আজিজ দ্বিতীয় তারাবিতে দ্বিতীয় জুজ ২ নম্বর পারার শেষ অর্ধেক পড়ব এবং পুরো ৩ নম্বর পারাটা পড়ব। ৩ নম্বর জুজ পুরাটা এবং দ্বিতীয় জুজের শেষ অর্ধেক আজকে আমরা পড়ব। অর্থাৎ আয়াত হিসেবে ধরলে সূরা বাকারার আয়াত নাম্বার ২০৪ থেকে ২৮৬ এবং আজকে নতুন সূরা শুরু হবে সূরাতু আল ইমরান। সূরা আল ইমরানের তৃতীয় পারার শেষের ১২ পৃষ্ঠা পাবো। এখানে আমরা আয়াত নাম্বার ১ থেকে ৯১ নাম্বার আয়াত পর্যন্ত পড়ব। আল ইমরানের বাকি অংশ ৪ নাম্বার পারায় আছে ইনশাআল্লাহুল আজিজ। আগামী তৃতীয় তারাবিতে আমরা পড়ব। তো এখানে সূরা বাকারার শেষ অর্ধেক বা শেষের অংশটাতে যে বিষয়গুলো আলোচনায় আসবে, বেশ কয়েকটা ঘটনা এখানে আসছে। মোটামুটি ৪ টা ঘটনা থাকবে। সূরা বাকারার আজকের ক্লাসে বিশেষ করে শেষের দিকে তৃতীয় পারার একেবারে প্রথম অর্ধেকে লেনদেন সংক্রান্ত বিরাট আলোচনা আসছে। মুআমালাত, আমি একজনের সাথে লেনদেন করব, সেটা কর্জে হাসানা হোক বা ব্যবসা সংক্রান্ত হোক, সেই লেনদেনের ক্ষেত্রে সুন্নাহ কি, আমল কি, এই সংক্রান্ত আলোচনা আসবে। এবং সাদাকা বিষয়ে বেশ কয়েক পৃষ্ঠাব্যাপী আলোচনা। সাদাকা করব কিভাবে, সাদাকা করব কাদেরকে, তখন আমার মনের অবস্থা কেমন হবে, এবং সাদাকার এখানে কয়েকটা দৃষ্টান্তও দেওয়া হয়েছে। লেনদেন সংক্রান্ত সংক্ষেপে একটু বলি। একজন মানুষের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে লেনদেন। মুআমালা বলে আরবিতে, মুআমালা। লেনদেনের ক্ষেত্রে সুন্নাহ আমল হলো লিখে রাখা। অবশ্যই লেনদেনে পরিষ্কার হওয়া। হাদিসে পাকে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাদরুনা মানিল মুফলিস? কিয়ামতের দিন সবচেয়ে হতদরিদ্র, একেবারে শূন্য হস্ত কে হবে তুমি কি জানো? সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানেন। তো আল্লাহর নবী উত্তরে বলতেছেন, কিয়ামতের দিন সবচেয়ে বড় মুফলিস হবে সেই ব্যক্তি যার দুনিয়াতে লেনদেন ঠিক ছিল না। অর্থাৎ কারোর সাথে লেনদেন করলে সেক্ষেত্রে সে কোতাহি করত, ত্রুটি করত। অর্থাৎ কারো কাছে আহ ঋণ নিয়ে ঋণ পরিশোধ করে নাই, বা কারোর সাথে কথা খেলাফি করছে, কারোর সাথে আহ মাপে ওজনে ঠকাইছে, অথবা ব্যবসার মধ্যে ২ নাম্বারি করেছে, বিভিন্নভাবে প্রতারণার ফাঁদে ফেলে সে নিজে অর্থ কামিয়েছে। এই যে এই বিষয়গুলো হলো লেনদেনের ক্ষেত্রে দুর্বলতা। তো কোরআনে পাকে এই লেনদেন সংক্রান্ত সতর্কতা বিষয়ক সবচেয়ে বড় আয়াত, যেটা আয়াতুদ দাইন বলে, কোরআনে পাকের আয়তন হিসাবে সবচেয়ে বড় আয়াত আয়াতুদ দাইন, ওইটা আজকের অংশে আলোচনা হবে। সেজন্য লেনদেন ক্লিয়ার থাকা চাই। লেনদেনের ক্ষেত্রে উত্তম একেবারে নিকটাত্মীয় কাছের মানুষ, তাকেও যদি আমি কর্জ দিই বা তার সাথেও লেনদেন হলে সেটা লিখে রাখা চাই। নিজে লিখতে না পারলে আরেকজনকে লিখাবো, সে দরকার হলে পারিশ্রমিক নিবে, তারপরেও লিখে রাখা। এবং লেনদেনের ক্ষেত্রে উত্তম হলো আমি সুযোগ হলে কর্জ হাসানার দেওয়া, এবং কর্জ হাসানা দেওয়ার ক্ষেত্রে নিজে যেন ক্ষতিগ্রস্ত না হই, সেক্ষেত্রে যাচাই করে নেওয়া যে সে আসলে নিচ্ছে সঠিক পারপাস খরচ করবে কিনা, বা সে নিচ্ছে আসলেও সে দেওয়ার মতো ক্ষমতা রাখে কিনা। এরপরে সে নিচ্ছে যে টাইমটা বলতেছে ওই সময় সে আসবে কোত্থেকে, আসলে দিবে যে সে সঠিক বলতেছে কিনা, এভাবে খেয়াল করে দেয়া যায়। কারণ কর্জ হাসানা হলো একটা অনেক উত্তম আমল। ومن يقرض الله قرضا حسنا فيضاعفه اضعافا كثيرا। কারণ হচ্ছে যে কর্জ হাসানা দেয় আল্লাহ তাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। উত্তম আমল, কিন্তু
যখন আমি দিয়ে একবার প্রতারিত হব, তখন এই আমল সম্পর্কে আমার অনীহা আসবে। এজন্য ১ম এই যাচাই-বাছাই করে নেওয়া। ইসলামের ক্ষেত্রে প্রত্যেকের মালিকানাকে ইসলাম স্বীকার করে এবং প্রত্যেকেই নিজেকে সেভ করবে, এটাকে খুব গুরুত্ব দেয়। এজন্য এই লেনদেন সংক্রান্ত সতর্কতা এবং লিখে রাখার সুন্নাহটাকে জারি করা। এবং দান সাদাকা সম্পর্কে আসছে, দান সাদাকা আ আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে একমাত্র। মারদাতুল্লাহ, একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি, রিজায়ে মাওলা। তো এখানে দান সাদাকা যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য করবে, তাকে আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়েছেন যে এমন একটা শীষের সাথে আ সুনবুলা বলে আরবিতে। সুনবুলা মিআতু হাব্বা, যার মধ্যে ১০০ টা শস্য বীজ হবে এবং এই প্রত্যেকটা আরো ৭ গুণ বৃদ্ধি পেয়ে ১ থেকে ৭০০ গুণ হয়ে যাবে। যে আল্লাহর সন্তুষ্টির জন্য করবে তার সম্পর্কে বলা হয়েছে। আর যদি কেউ রিয়া, লোক দেখানো, মানুষকে দেখানোর জন্য দান সাদাকা করে, তার সম্পর্কে দৃষ্টান্ত দেওয়া হয়েছে। সে যেন এমন দান করলো, বৃষ্টি আসছে, সব নিয়ে গেছে যেন এখানে কিছুই ছিল না। সেখানে একেবারে সাফফান সাফা, সাফ হয়ে গেছে। অর্থাৎ কিছুই ছিল না। অর্থাৎ রিয়া, সুমআ, মানুষকে দেখানো, এগুলোর জন্য যদি আমি দান করি, সেই দান তো কবুল হবেই না, বরঞ্চ এর বিপরীতে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। এজন্য দান সাদাকা, রমাদান মাস, এই মাসে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবং শেষের দিকে আমরা সূরাতুল বাকারার শুরুতে ঈমানের ভিত্তি পড়ে আসছিলাম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, এবং শেষের দিকেও ঈমানের ভিত্তি সম্পর্কে কয়েকটা আলোচনা আসছে। এবং শেষের দিকে খুবই সুন্দর, সুন্দর কয়েকটা দুআ আসছে। তো সূরা বাকারার মধ্যে মোটামুটি এই বিষয়গুলো আলোচনা হবে। এখানে যে ঘটনাগুলো আসবে, ঘটনার মধ্যে আসছে হলো খুব প্রসিদ্ধ ঘটনা তালুত এবং জালুতের ঘটনা। আমরা জানি একজন জালেম বাদশা ছিল, নাম জালুত। বনী ইসরায়েলদের সময় এই জালুত মানুষের উপরে জুলুম করত। তখন বনী ইসরাইল তৎকালীন নবী তার কাছে আবেদন জানায় যে আমরা জালুতের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই। তো আপনি আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করেন যেন আমাদেরকে একজন নেতা বানিয়ে দেয়। তখন এই তালুতকে আল্লাহ তাআলা ওই বনী ইসরায়েলের ওই দলের নেতা হিসেবে আ নির্ধারিত করে দেন। ওই নেতা নির্ধারণ করার ক্ষেত্রে অনেক ঘটনা হয়। ওইখানে ওই যে মুসা আলাইহিস সালামের তাওরাতের তখত রাখা ছিল যেই সিন্দুক, ওই সিন্দুক আসে এবং এই তালুত ছিল হলো দরিদ্র, বাকি বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। দরিদ্র ছিল ওই সময়, আ নেতৃবংশীয় কেউ ছিল না। বাকি এই তালুতকে তখন এই বনী ইসরায়েলের লোকেরা মেনে নিতে পারে না। মেনে নিতে পারে না এইজন্য তারা হলো সাধারণত বনী ইসরাইলের নেতা বা দলনায়ক হতে হলো যেই বংশধর থেকে, তালুত সেই বংশধর থেকে ছিল না। বাকি শেষ পর্যায়ে বাছাইকৃত ঈমানদারগণ এই তালুতকে তাদের নেতা হিসেবে মেনে নেন। তার সাথে যুদ্ধে তারা যাওয়ার জন্য প্রস্তুত হয়। যাওয়ার সময় আল্লাহ তাআলা মাঝখানে পরীক্ষা দেন। একটা নদী পড়ে। ওই নদী পার হওয়ার সময় তালুত বাহিনীর সবাইকে বলে দেন যে, কেউ এই নদী পার হওয়ার সময় পানি পান করতে পারবে না। ফাশারিবু মিনহু ইল্লা কালিলাম মিনহুম। তখন এই কথা মানে মাত্র অল্প কিছু, কয়েকজন মাত্র, বাকিরা পানি পান করে ফেলে। তো যারা পানি পান করে নাই তাদেরকেই নিয়ে, একটা ধৈর্যশীল বাহিনী নিয়ে, তাদেরকে নিয়ে যুদ্ধে লিপ্ত হয়। আল্লাহ তাআলা সেই শক্তিশালী জালুতকে পরাজিত করে এই তালুতের বাহিনীকে বিজয় দান করেন। এখানে এই ঘটনাটা আসবে। এই ঘটনা থেকে মোটামুটি আমরা যে বিষয়টা পাই সেটা হলো আল্লাহ তাআলার নির্দেশ, সেটা বাহ্যিকভাবে অনেক রুকাওয়াট, বাধা, এগুলো দ্বারা বেষ্টিত থাকবে। বাকি আল্লাহর নির্দেশ যদি পালন করা যায়, এই নির্দেশের উপরে যদি সাবর করা যায়, এটাকে আরবিতে বলে সবর আলা তাআ, আনুগত্যের উপরে সবর। আল্লাহ তাআলা যেটা বলতেছে, আল্লাহর হুকুম যেটা, বিধান যেটা, সেটার উপরে যদি আমি আনুগত্য করতে পারি, ইনশাআল্লাহুল আজিজ বিজয় নিশ্চিত। নিশ্চিত কল্যাণ আমার জন্যই হবে। এজন্যই আছে যে ঈমানদার তাদেরকে আল্লাহ তাআলা বেশি পরীক্ষা করেন। বরঞ্চ আ ইন্না আশাদ্দান নাসি বালাআন আল আম্বিয়া, হাদিসে পাকে আসছে সবচেয়ে বেশি বালা মুসিবতের শিকার হয় নবীগণ। সুম্মাল আমসাল ফাল আমসাল, এভাবে ধারাবাহিকভাবে যার ঈমানের
শক্তি যত বেশি তাকে আল্লাহ তাআলা তত বেশি পরীক্ষায় ফেলেন। এজন্য আল্লাহর হুকুমের আনুগত্য করা, সাবর আলা তাআ, এটা মুমিনের অনেক বড় গুণ। যেটা তালুত বাহিনীর ছিল, এজন্য আল্লাহ তাআলা তাদেরকে বিজয়ী করেন। সূরা বাকারার মধ্যে মৃতকে জীবিত করা এই সম্পর্কিত ৫টা ঘটনা আসছে। ৫টা ঘটনার একটা ঘটনা গতকালকে আমরা পড়ে আসছি। ওই যে বাকারা বা গাভীর ঘটনাটা। ওইখানে ওই যে আমরা গতকালকের আলোচনায় ছিল যে একজন লোক মারা যায়, তার হত্যাকারী পাওয়া যাচ্ছিল না। পরে একটা গাভী জবাই করে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসা আলাইহিস সালাম জেনে আসেন। গাভী জবাই করে ওই গাভীর একটা অংশ দিয়ে ওই মৃত লাশের উপরে যখন তার আঘাত করে, তখন ওই মৃত লাশটা কিছুক্ষণের জন্য জীবিত হয়, হয়ে তাদেরকে সেই হত্যাকারী সম্পর্কে বলে দেন। এটা একটা ঘটনা। এবং গতকালকে আরো একটা ঘটনা চলে গেছে, সেটা হলো মুসা আলাইহিস সালাম যখন তাওরাত আনতে যান, তাওরাত আনতে যাওয়ার সময় সাক্ষী হিসাবে ওই তুর পর্বতে মুসা আলাইহিস সালামের সাথে ৭০ জন যায়। ৭০ জন যাওয়ার সময় যখন আল্লাহ তাআলা তাওরাত দেন, তখন ওই ৭০ জন হঠকারিতা করে বলতে থাকে যে লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরাতান, যে আমরা তোমাকে এই তাওরাত আল্লাহ দিয়েছে এটা বিশ্বাস করব না ততক্ষণ না যতক্ষণ সরাসরি আমরা নারাল্লাহা জাহরাতান, প্রকাশ্যভাবে সরাসরি আল্লাহকে না দেখব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৎক্ষণাৎই সবাইকে মৃত্যু দেয়। মৃত্যু দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম আবার দোয়া করে যে ইয়া রাব্বাল আলামিন, এরা তো আসছে সাক্ষী হিসেবে, আমার যেই জাতি এরা যদি এখানে মারা যায় তাহলে তারা কখনোই আমাকে বিশ্বাস করবে না। আপনি আপনার কিতাবের খাতিরে এদেরকে আবার জীবিত করে দেন। তখন মুসা আলাইহিস সালাম তাদের এই মুসা আলাইহিস সালামের দোয়া কবুল করে আল্লাহ তাআলা ওই ৭০ জনকে পুনরায় জীবিত করে দেন। এই যে মৃত থেকে জীবিত করার প্রথম ঘটনা এইটা। দ্বিতীয় ঘটনাটা ছিল গাভীর। আজকে আরো ৩টাকে ভেঙে আমরা ৪টাও বলতে পারি। আরো ৪টা ঘটনা আসবে। ৩টা আসলে। এর মধ্যে ১ নাম্বার ঘটনা হলো বনী ইসরাইলের একটা বড়, ওইখানে কোরআনে আসছে ওয়াহুম উলুফুন, তারা হাজার হাজার সংখ্যায় ছিল। অর্থাৎ কত হাজার নির্দিষ্ট আসে নাই, এটা কোন জনপদ নির্দিষ্ট আসে নাই, বাকি বিভিন্ন তাফসীরের কিতাবে নবীর নাম বলছে, বাকি কোরআনে আসে নাই। সেজন্য আমরা বলি বনী ইসরাইলের একটা জাতি ছিল। তারা কি জন্য মৃত্যু দিয়েছিল আল্লাহ তাআলা, এটাও সরাসরি কোরআনে আসে নাই। বাকি তাফসীরের কিতাবে ২টা বিবরণ আছে। ১ নাম্বার হলো তাদেরকে যুদ্ধে যেতে বলা হয়েছিল। তারা যুদ্ধ থেকে পলায়ন করে। তখন আল্লাহ তাআলা শাস্তি হিসেবে ওই জনপদকে পুরা ধ্বংস করে দেন। একেবারে খাওয়িয়াতুন আলা উরুশিহা। তখন একেবারে ধ্বংস করে দেন। তাদের জনপদ এমন ধ্বংস হয় যেন উপুর হয়ে পড়ে আছে। এরকম হয়ে যায়। তো ওই হাজার হাজার জনসংখ্যার যে জনপদকে যুদ্ধে পলায়নের কারণে, আরেকটা বর্ণনায় আছে যে ওই জনপদে মহামারী ছড়িয়ে পড়েছিল। তো ওই মহামারী থেকে পলায়ন করে তারা ভেগে যায়, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেন। তো যাই হোক, ওই জনপদে তারা সবাইকে মৃত্যু দিয়ে দেন। তখন ওইটার পাশ দিয়ে একজন নবী অতিক্রম করতে থাকে। তাদেরকে দেখে তার জানার কৌতূহল হয়, আল্লাহ তাআলার কাছে দোয়া করে। তো ওই জনপদবাসীকে আল্লাহ তাআলা পুনরায় জীবিত করে দিয়ে তাদেরকে তাওবার সুযোগ দেন। এখানে একটা এই ঘটনা আসবে আজকের আলোচনায়, এবং সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম এবং নমরুদের মধ্যকার যে কথোপকথন হয়েছিল, ঘটনা হয়েছিল, এটা আসবে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম যখন সম্মুখীন হন, বলতেছে যে তোমার রবের পরিচয় কি? বলে আমার রব হলো ইউহয়ী ওয়া ইউমীত, তিনি জীবন দান করেন, মৃত্যু দান করেন। ও নমরুদ বলে আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো জীবন দেই, আমিও তো মৃত্যু দেই। সে তার ২ জন গোলামকে ডেকে একটাকে মেরে ফেলে আরেকটাকে ছেড়ে দেয়, বলে এই দেখো আমি জীবন দিলাম, মৃত্যু দিলাম। তো তখন মুসা আলাইহিস সালাম তাকে সহজ জবাব দিয়ে একেবারে হতবিহ্বল করে দেয় যে আমার রব হচ্ছে প্রতিদিন সূর্য পূর্ব দিক থেকে উদিত করেন, আবার পশ্চিম দিকে অস্ত নেন। এই জবাবে ফাবুহিতাল্লাযী কাফার, সেই ভয়াবহ নমরুদ সে একেবারে হতবিহ্বল হয়ে পড়ে, সে আর উত্তর দিতে পারে না। দেখেন, সহজ উত্তর ছিল ইব্রাহিম আলাইহিস সালামের। সে বলতে পারতো না, সূর্য তো তোমার আল্লাহ পশ্চিম দিকে বা পূর্ব দিক থেকে উদিত করেন না, বরঞ্চ আমি করি, সেরকম বলতে পারতো। সেরকম বলে নাই। ওস্তাদ নোমান আলী খান বলেন
এবং সাথে সাথে অনেক স্কলারগণ বলেন যে তো ওই সময় এই নমরুদের মাথায় এই জিনিস আল্লাহ তাআলা দেয়নি নাই। কারণ হলো এই যে যারা জালেম বা যারা হলো আল্লাহকে অস্বীকারী এদেরকে আল্লাহ তাআলা যুগে যুগে পরাজিত করবে। তো এই সময় তার মাথায় এই জবাবটা আসেই নাই। আবার কোন তাফসীরের কিতাবে বলছে না, নমরুদ ওই সময় এটা বলে নাই, তার ভয় ছিল। তার ভয় ছিল যে যদি আমি বলি যে আমি পূর্ব দিক থেকে আনি, আমি পশ্চিম দিক থেকে আনি, নমরুদ জানতো যে ইব্রাহিম হচ্ছে সত্য নবী, ইব্রাহিম হচ্ছে সরাসরি আল্লাহ তাআলার সাথে কানেকশন। তখন যদি আমি এটা বলি আর তখন যদি উল্টাপাল্টা হয়ে যায়, কালকেই পূর্ব দিক থেকে না এসে পশ্চিম দিক থেকে আসে, এই ভয়ে নমরুদ আর এই কথা বলে নাই। অর্থাৎ এক কথায় ফাবুহিতাল্লাযী কাফার, সেখানে একেবারে হতবিহ্বল হয়ে পড়ে। তো এখানে একটা ঘটনা আসছে এই বনী ইসরায়েলকে লোকদেরকে জীবিত করা এবং সাথে সাথে এখানে নবীর নাম হিসেবে আসে উযাইর আলাইহিস সালাম। বাকি মানে এই উযাইর আলাইহিস সালামের সরাসরি নাম আসে নাই। বাকি ম্যাক্সিমাম তাফসীরের কিতাবেই বলছে উযাইর আলাইহিস সালাম। তার কৌতূহলবশত আল্লাহ তাআলাকে বলেন যে, কিভাবে আমরা মৃত্যুর পর পুনরায় আপনি জীবিত করবেন যদি আমাদেরকে জানাতেন। তখন সরাসরি পরীক্ষার জন্য আল্লাহ তাআলা এই নবী বা উযাইর আলাইহিস সালামকে মৃত্যু দেন এবং তার সাথে ছিল গাধা এবং সাথে ছিল সফরের খাবার। তো মৃত্যু দেন ১০০ বছর পরে পুনরায় তাদেরকে জীবিত করেন। জীবিত করার পরে দেখে যে খাবারটা ঠিক টাটকা অবস্থায় আছে, আবার গাধাটা একেবারে মাটি হয়ে গেছে। তো তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, কাম লাবিস্তা? বলো দেখি তুমি এখানে কতদিন ছিলা এই মৃত অবস্থায়? সে বলে, লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। অর্থাৎ দেখে আমার শরীরের অবস্থা দেখে মনে হচ্ছে একদিন বা একদিন আর একটু সামান্য অংশ হয়তো ছিলাম। তখন আল্লাহ তাআলা বলে দেন, মিআত আমিন, তুমি এখানে এই অবস্থায় ছিলা ১০০ বছর। তো এখানেও এই যে মৃতকে জীবিত করে আল্লাহ তাআলা আমাদের এই পুনরুত্থানকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে। এবং শেষের দিকে আরো একটা ঘটনা আসবে। খলিলুল্লাহ ইব্রাহিম সাইয়্যিদিনা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলে, আরিনি কাইফা তুহয়িল মাউতা। পূর্ণ ঈমান থাকা সত্ত্বেও একান্তই কৌতূহলবশত, একান্তই আত্মতুষ্টির জন্য আল্লাহ তাআলাকে বলে, ইয়া রাব্বুল আলামিন, যদি আপনি দেখাতেন কাইফা তুহয়িল মাউতা, আপনি কিভাবে মৃতদেরকে জীবিত করবেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন যে তুমি ৪ টা পাখি নাও। ৪ টা পাখি নিয়ে টুকরা টুকরা করে এই পাখির মাংসগুলো একসাথে মিশ্রণ করে ফেলো। কোনটা কোন পাখির মাংস বোঝা যায় না যেন। তো করার পরে তাফসীরের কিতাবে আসছে, বলছে যে ৪ টা পাখির মাংস ৪ পাহাড়ে আলাদা আলাদা রেখে আসো। রেখে এসে ডাকো। ডাক দেয়, ঠিক পাখিগুলো একেবারে পূর্বের অবস্থায় পুনরায় জীবিত হয়ে কাছে আসে। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে এভাবে মৃতকে জীবিত করার ঘটনা দেখায়া মূলত ইব্রাহিম আলাইহিস সালামকে এবং পুরা উম্মাহকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সবাইকে এই আমরা পুনরায় জীবিত হব। জীবিত হওয়ার পরে আল বাসি বাদাল মাউত, আমাদেরকে বিচারের সম্মুখীন করা হবে। আমাদেরকে মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াউমুল জাযা ওয়াল হিসাব, আমরা যেসব ভালো কাজ করেছি সেগুলোর প্রতিদান দেওয়া হবে এবং যেগুলো অনিচ্ছায় ইচ্ছায় খারাপ কাজ হয়ে গেছে সেগুলোকেও আমাদেরকে সম্মুখীন হতে হবে। এই বিষয়টাকে বারবার স্মরণ করে দেওয়া হচ্ছে। তাহলে সূরা বাকারার মধ্যেই মূলত ৫ টা ঘটনা আসছে এরকম। তাহলে ৫ টা ঘটনা বলেন। ১ নাম্বার হলো বনী ইসরাইলের ৭০ জন মুসা আলাইহিস সালামের সাথে যায় তাওরাত আনার সময়, ওদেরকে মৃত্যু দেয়। আবার আল্লাহ তাআলা পুনরায় জীবিত করে। ২ নাম্বার ওই গাভীর ঘটনা। ৩ নাম্বার বনী ইসরাইলের হাজার হাজার লোক ওই যে মহামারী বা যুদ্ধ থেকে পলায়ন করে আল্লাহ তাআলা শাস্তি হিসেবে তাদেরকে মৃত্যু দেন। ওই জনপদ দিয়ে একজন নবী যাচ্ছিল, তার দুআয় ওই জনপদবাসীকে পুনরায় তাওবার সুযোগ দেন। ৪ নাম্বার ঘটনা হলো উযাইর আলাইহিস সালাম, গাধা এবং ওই খাবারের ঘটনা। ৫ম ঘটনা হলো ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওই পাখিদের ঘটনা। তো সূরা বাকারার মধ্যে এরকম ৫ টা ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ইয়াকিন, একেবারে দৃঢ় বিশ্বাস যেন আমরা আরো মজবুত করি যে আমরা অবশ্যই যায়িকাতুল মাউত, মৃত্যুকে আস্বাদন করব এবং পুনরায় আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত করবেন।
এবং অবশ্যই আমাদেরকে যাজা এবং হিসাবের সম্মুখীন হতে হবে। এই বিষয়ে কোনো সন্দেহ এবং লেশ মাত্রও না থাকে। এজন্য আল্লাহ তাআলা বারবার এই ঘটনাগুলো আলোচনা করেছেন। সাথে সাথে এই সূরার পরেই আমরা সূরাত আল ইমরান এখানে আজকে তারাবিতে পড়ব। আলে ইমরানের মধ্যে এখানে আমরা আলু ইমরান, আমাদের বইগুলোতে লেখা থাকে আলে ইমরান, আলে বা এরকম একার দিয়ে। আলে বলতে এটা হলো উর্দু তারকিব বা ফার্সি সিস্টেমে বলে আলে ইমরান। আরবিতে নিয়ম হলো আলু ইমরানা, এটা হলো মুদাফ মুদাফ ইলাই। আলু বা মূল শব্দটা হলো আলুন, অর্থ হলো পরিবার। আর ইমরান তো একটা নাম, তো আলু ইমরানা এটা যেহেতু আল মামনু মিনাস সারফ, এটা মাজরুর অবস্থায় ফাতা হয়ে যাবে। তো অর্থ হলো ইমরানের পরিবার। ইমরানের পরিবার, আমরা জানি ইমরান ছিল হযরত ঈসা আলাইহিস সালাম তার নানা। তো এখানে ঈসা আলাইহিস সালামের জন্ম সংক্রান্ত আলোচনা হবে। আমরা জানি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সাথে ঈসা আলাইহিস সালামের তুলনা করেছেন। উপমাটা কোন দিক থেকে? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন পিতা মাতা উভয়টার সংমিশ্রণ ছাড়া। পিতাও নাই মাতাও নাই, আল্লাহ তাআলা অলৌকিকভাবে সৃষ্টি করেছেন। ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মাতার সাহায্যে, শুধু মা আছে কিন্তু পিতা নাই। এবং আমাদের জন্ম বা পুরা উম্মতকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাচ্ছেন, সেখানে দেখেন পিতাও আছে মাতাও আছে। তো আল্লাহ তাআলার একটা হলো কুদরাতুল্লাহ, আরেকটা হলো তরিকাতুল্লাহ। কুদরাতুল্লাহ, কুদরত মানে হলো যেটা আল্লাহ তাআলার সামর্থ্য আছে, যেটা আল্লাহ করতে পারেন। তো আল্লাহ তাআলা চাইলে পিতা মাতা ছাড়াও জন্ম দিতে পারেন, যেমন আদম আলাইহিস সালাম আল্লাহ চাইলে শুধু পিতার মাধ্যমে দিতে পারেন, শুধু মাতার মাধ্যমে দিতে পারেন, চাইলে পিতা মাতা উভয়টার মাধ্যমেই দিতে পারেন। এটা হলো কুদরাতুল্লাহ। আরেকটা হলো সুন্নাতুল্লাহ। সুন্নাতুল্লাহ হলো আল্লাহর নিয়ম, যেটা স্বাভাবিকভাবে দেন। অর্থাৎ স্বাভাবিকতা হলো আল্লাহ তাআলা দিবেন, সেটা হলো পিতা এবং মাতা উভয়ের মাধ্যমে। তো আমরা হলাম সুন্নাতুল্লাহর অন্তর্ভুক্ত। ঈসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম এবং এগুলো হলো সব কুদরাতুল্লাহ, আল্লাহ তাআলার কুদরতের অন্তর্ভুক্ত। এজন্য মনে রাখবো আল্লাহ তাআলা হলো আলা কুল্লি শাইইন কাদির, সবকিছুর উপরে তিনি সামর্থ্যবান, সক্ষম, সবকিছু করতে পারেন। বাকি আল্লাহর সুন্নাতুল্লাহ হলো আল্লাহ তাআলা সাধারণ নিয়মেই দিবেন। আল্লাহ চাইলে আমাদেরকে ঘরে বসে খাওয়াইতে পারেন। আল্লাহ চাইলে আমাদেরকে মৃত্যু না দিয়ে স্বাভাবিক রাখতে পারেন। আল্লাহ চাইলে কোন প্রকার অসুস্থতা ছাড়া একেবারে অনেকদিন পর্যন্ত না খায়া রাখতে পারেন। এটা আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ চাইলে পারেন। বাকি আল্লাহ তাআলার সুন্নাতুল্লাহ হলো যে আল্লাহ তাআলা স্বাভাবিক পদ্ধতিতে দিবেন, যে আমার খাওয়ার প্রয়োজন, আমাকে কষ্ট করে উপার্জন করতে হবে, আমাকে কষ্ট করে ফসল ফলাতে হবে, আমাকে রান্না করে ব্যবস্থা করে তারপরে খেতে হবে। সেইজন্য এটাকে হলো ওই যে তাওয়াক্কুলের সাথে অনেক সময় আমরা করি যে আল্লাহ তাআলা বলতেছে যে আমি এটা করছি, আল্লাহই করাইছে। তো আল্লাহ তো চাইলে আমাকে না বসায়া না কাজ করায়ও খাওয়াইতে পারেন। তো দেন না কেন? ওইটা আল্লাহর কুদরতুল্লাহ। হ্যাঁ, আল্লাহ অবশ্যই পারেন। বাকি আল্লাহ তাআলা ওই বিশেষ, বিশেষ ক্ষেত্রে দেখাইছেন। বরঞ্চ আল্লাহর সুন্নাতুল্লাহটা সবসময় চলে, যাতে করে আমরা স্বাভাবিকতার মধ্যে থাকি। আর কুদরাতুল্লাহ বিভিন্ন সময় দেখায়া আল্লাহ তাআলা করে দিচ্ছেন। তো এখানে ঈসা আলাইহিস সালামের জন্ম সংক্রান্ত বিস্তারিত আলোচনা আসবে এবং মারিয়াম আলাইহিস সালাম তার সচ্চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে এখানে। বিশেষভাবে একেবারে জন্মের পূর্ণ বিবরণ আসছে যে মারিয়াম আলাইহিস সালাম তার মা মানত করে, রামজা মানে মানত করে যে যদি আমার পুত্র সন্তান হয় বা সন্তান হয়, তাহলে আমি বাইতুল মাকদিসের খাদেম হিসাবে দিয়ে দিব। যখন কন্যা সন্তান হয় পেরেশান হয়ে যান, তখন এক পর্যায়ে তার মানত পূরণ করার জন্য মারিয়াম আলাইহিস সালামকেই এই বাইতুল মাকদিসের খাদেমা হিসেবে দিয়ে দেন। তো উনি মসজিদেই থাকে। তো তখন জাকারিয়া আলাইহিস সালাম তার খাবার নিয়ে যেতেন। তো খাবার নিয়ে গেছে, ওই সময় বিভিন্ন মুজিজাও প্রকাশ পেয়েছে। একবার গিয়ে দেখে যে মৌসুমী না অমৌসুমী ফল তার ঘরের ভিতরে। তো দেখে বলতেছে আন্না লাকি হাযা,
এগুলো তোমার কোত্থেকে আসলো? তখন বলে এগুলো হলো মিন ইনদিল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। তো এভাবেই বিভিন্ন মুজিজার মাধ্যমে আস্তে, আস্তে প্রস্তুত করে এক পর্যায়ে আল্লাহ তাআলা একবার গোসলের সময় জিবরিল আলাইহিস সালাম আসে, তাফসীরে কিতাবে আসছে, এসে ফুঁক দেয় বা একটু আ নিক্ষেপ করার মতো তার কাছে কিছু দেয়। ওভাবে তিনি সন্তান সম্ভবা হন। নির্দিষ্ট সময় পরে আ সন্তান হয়। তখন আশপাশের মানুষ সব অপবাদ দিতে থাকে। এই সূরার মধ্যে আসে নাই। ওটা আসছে হলো সূরা মারিয়াম ১৬ পারার মধ্যে ইনশাআল্লাহ আমরা পড়বো। এখানে বলা আছে যে জন্মের পরেই তখন ঈসা আলাইহিস সালাম নিজেই সাক্ষী দিতে থাকেন। ইন্নী আবদুল্লাহ, আমার মা কোনরূপ জিনাকারী না, বরঞ্চ আমি হচ্ছি আল্লাহ তাআলার বান্দা। আল্লাহ তাআলাই আমাকে বিশেষ কুদরতের মাধ্যমে জন্ম দিয়েছেন। এখানে জাকারিয়া আলাইহিস সালাম একেবারে বার্ধক্যে উপনীত হওয়ার পরেও যখন এই যে মারিয়াম আলাইহিস সালামের কাছে গিয়ে অমৌসুমী ফল দেখলেন, ওখান থেকে তার একটা আশা হয়। তখন আল্লাহ তাআলার কাছে তিনি সন্তান চাইতে থাকেন। এটা সূরা মারিয়ামের মধ্যেও আসছে, এখানেও আসছে। সন্তান চাওয়ার পরে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন এবং ইয়াহইয়া আলাইহিস সালামকে সন্তান হিসেবে দান করেন। এবং এই সূরার আজকের আলোচনায় শেষের দিকে ইব্রাহিম আলাইহিস সালামের কথাও আসবে। এখানে ইহুদি নাসারাদের আলোচনার পরে ইহুদিরা বলে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিল, নাসারারা বলে ইব্রাহিম আলাইহিস সালাম নাসারা ছিল। তো আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম ছিল মুসলিম। তিনি ছিলেন একজন আত্মসমর্পণকারী। মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান, ইব্রাহিম ইহুদি ছিল না, ওয়ালা নাসরানিয়ান, তিনি নাসরানি ছিল না, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, বরঞ্চ তিনি ছিল একনিষ্ঠ মুসলিম, একেবারে আল্লাহর জন্য উৎসর্গকারী মুসলিম ছিল। ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। তো এই বিষয়গুলো ধারাবাহিকভাবে সূরা আলে ইমরানের মধ্যে আসবে। আজকের আলোচনায় সূরা বাকারার শেষ অংশে অনেকগুলো বিধিবিধান আলোচনা হয়েছে। বিধিবিধানগুলো যদি আমরা দেখি, ১ নাম্বার হলো জিহাদ বা কিতাল সম্পর্কে সর্বপ্রথম সূরা বাকারার মধ্যে বিধান আসছে। কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, যে তোমাদের উপরে কিতাল, জিহাদকে ফরজ করা হয়েছে। ওয়া হুয়া কুরহুল লাকুম, অথচ তোমরা সেটাকে অপছন্দ করো, সেটাকে তোমরা কষ্টের মনে করো। ওয়া আসা আন তুহিব্বু শাইআন ফাহুয়া শাররুল লাকুম, মনে রেখো অনেক বিষয় এমন আছে যেগুলোকে তোমরা ভালো মনে করো কিন্তু সেটা তোমাদের জন্য অকল্যাণকর। ঠিক উল্টা দিকে তোমরা অনেক জিনিসকে খারাপ মনে করো কিন্তু সেটাই তোমাদের জন্য কল্যাণকর। সেজন্য এই কিতালের বিধানের সাথে সাথে আমাদেরকে বড় একটা সবক দেওয়া হয়েছে, সেটা হলো কোনটা আমার জন্য কল্যাণকর, কোনটা আমার জন্য কল্যাণকর না, এটা জানেন একমাত্র আল্লাহ তাআলা। এজন্য প্রত্যেক সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদেরকে ইস্তিখারা করা উচিত। ইস্তিখারা, ইস্তিখারা একটা পারিভাষিক শব্দ। ইস্তিখারার সালাত আছে, ইস্তিখারার দোয়া আছে। যেকোনো বড় সিদ্ধান্তের আগে, বড় ছোট সব মুমিনের সব সিদ্ধান্তের আগেই খিরলি ওয়াখতারলি, সংক্ষেপে এভাবে পড়তে পারে যে আল্লাহ আপনি আমার জন্য ভালো জিনিসটাই বাছাই করে দিন, ওয়াখতারলি আমার জন্য কল্যাণকর বিষয়গুলোই আপনি নির্ধারণ করে দিন। এই দোয়াটা পড়তে পারে এবং বড় দোয়া আছে, সালাত আছে, এগুলোর মাধ্যমে কল্যাণ কামনা করা যায় সব ক্ষেত্রে। আমরা অনেক সময় দোয়া করি, আল্লাহ আমাকে এটা দিয়ে দাও, না, মুমিনের পদ্ধতি এটা না। আল্লাহ আমাকে দিয়ে দাও না, হে আল্লাহ যদি আমার জন্য এটা কল্যাণকর হয়, এর মধ্যে যদি আমার জন্য কল্যাণের ফায়সালা থাকে, তাহলে আমাকে এটা ব্যবস্থা করে দাও। আমি তোমার সিদ্ধান্তের উপরে রাজি, আনা রাদিন বিকাদাইকা, তোমার সিদ্ধান্তের উপরে পরিপূর্ণ আমি রাজি। আমার জন্য যেটা কল্যাণকর তুমি ওইটাই দাও। এবং যদি আমার মনোপুত না হয় ওটার উপরে আমাকে সবর করার তৌফিক দাও, ওইটা মেনে নেওয়ার তৌফিক দাও। এইভাবে দোয়া করা চাই। কারণ আমরা মুমিন, মুমিন মানে হলো আব্দ। পুরাটা আমার জীবন, আমার ওই যে আমরা পড়বো ইনশাআল্লাহ সূরা আরাফের মধ্যে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার ইবাদত, আমার নুসুকি মানে হলো হজ, হজ বলতে হলো আর্থিক সমস্ত আমার যেই সামর্থ্য, ও মাহইয়ায়া এমনকি আমার সুস্থতা, জীবন, ও মামাতি মৃত্যু, সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর সামনে ন্যস্ত। তো যখন এটা আমি ঘোষণা দিচ্ছি,
তখন এই যে আমার জন্য কোনো কিছু আমি নিজে ফায়সালা করবো, এটা তো হতেই পারে না। সেজন্য সবকিছুর ক্ষেত্রে কল্যাণ আল্লাহ তাআলার কাছ থেকে চাওয়া চাই। এটা জিহাদের আয়াতের অধীনে আসছে। তো জিহাদের ক্ষেত্রে আমাদের দেশে খুব মিসকনসেপশন আছে, বা আমাদের দেশে বলতে বর্তমান পুরা উম্মার মধ্যেই আছে। জিহাদের একটা নির্দিষ্ট স্টেজ আছে। জিহাদ কয়েক রকম হয়। জিহাদ নির্দিষ্ট সময়ে ফরজ হয়। নির্দিষ্ট বিশেষ অবস্থায় ফরজ হয়। জিহাদ কখনো কারোর ক্ষেত্রে আবশ্যক করতে হবে, ফরজে আইন, আবার কারোর ক্ষেত্রে ফরজে কিফায়া, কারোর ক্ষেত্রে সুন্নাহ। এরকম ভাগ আছে, বিস্তারিত আলোচনা আছে, ওগুলো ফিকহের কিতাবে আসছে। এখানে ওই বিস্তারিত আলোচনার সুযোগ নাই। এখানে একটা বিশেষ বিধান আসছে, ইলা। এই শব্দটা সবাই মুখস্থ করে ফেলি। ইলা আরবিতে বলে ইলা উন। এই যে আরবিতে বাবুল ইফআল বা 4 নাম্বার ফর্মের মাসদার ইলা। ইলা ইলা মানে হলো, জাহেলি একটা প্রথা ছিল। জাহেলি প্রথায় মেয়েদেরকে কষ্ট দেওয়ার জন্য তখন তারা স্বামীরা এভাবে কসম করতো যে আমি আর তোমার কাছে যাব না, বা আমি তোমার সাথে সম্পর্ক রাখবো না। এই সম্পর্ক রাখবো না বলে স্বামী স্ত্রীকে এভাবে ঝুলিয়ে রাখতো। অর্থাৎ একসাথে তাকে যদি তালাক দিয়ে দেয় তাহলে সে ছুটকারা পেয়ে যেত, সে চাইলে অন্য বিয়ে করতে পারে, সে চাইলে নতুন ভাবে তার জীবন শুরু করতে পারে। কিন্তু না, সে তাকে তালাকও দিবে না, তাকে ভরণ পোষণও দিবে না, তার হকও আদায় করবে না। তো এইভাবে কষ্ট দেওয়ার জন্য এভাবে ঝুলিয়ে রাখতো। তো এই সূরার মধ্যে একেবারে সরাসরি এটাকে নিষিদ্ধ করা হয়েছে, যে কেউ এটা করার কোনো সুযোগ নেই। এটা জাহেলি প্রথা। ইসলামের বিধান হলো তালাক। যদি একান্তই বনিবনা না হয়, তো নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে সে তালাক দিতে পারে। কিন্তু এভাবে ইলা, কাউকে ঝুলিয়ে রাখবে, এই ঝুলিয়ে রাখার সুযোগ নেই। হয়তো ইসরাহ, তাসরিহুম বিল ইহসান, ইহসানের সাথে ছেড়ে দিবে, অথবা তাকে ইমসাকুম বিল মারুফ, পূর্ণ নিয়ম ফলো করে তাকে জড়িয়ে রাখবে, আটকে রাখবে, অর্থাৎ তাকে তার বিবাহ দিনে রাখবে। কিন্তু এভাবে ইলার মাধ্যমে ঝুলিয়ে রাখবে, এই ঝুলিয়ে রাখাটা কখনোই শরীয়ত সম্মত না, বা ইসলামের কোনো বিধান না। তো এখানে ইলাকে একেবারে মূলোৎপাটন করা হয়েছে, বা এটাকে নিষিদ্ধ করা হয়েছে। ইলার কোনো বিধান নাই ইসলামে। ইলা এটা জাহেলি প্রথা। তো রাখতে হবে, রাখতে চাইলে ইমসাকুম বিল মারুফ, তার যথাযথ ভরণ পোষণ এবং তাকে যে হক আদায় করা সেগুলো করে তাকে রাখতে হবে। আর একান্তই বনিবনা না হলে তাকে নির্দিষ্ট নিয়মে তালাক দিয়ে দিতে হবে। এখানে তালাকের বিস্তারিত আলোচনা আসছে। তালাক সম্পর্কে কয়েকটা কথা বলি। তালাক এবং বিবাহ ইসলামের এত গুরুত্বপূর্ণ বিষয়, তার জন্য নির্দিষ্ট করে আলাদা সূরা আছে। সূরাতুত তালাক 28 পারায় পড়বো ইনশাআল্লাহ। এবং আমাদের জীবন একেবারে সবকিছুর সাথে এটার সম্পর্ক। সেই জন্য এই তালাক এবং বিবাহ, এটা আমাদের খুব ভালোভাবে পড়াশোনা করা উচিত, জানা উচিত। এখানে সংক্ষেপে যদি বলি, বিয়েটা তো আমরা জানি, নিকাহ। এই বিয়েটা হয় হলো দুইজনের ইজাব কবুল এবং সাক্ষীর মাধ্যমে বিয়ে হয়ে যায়। বাকি বিয়ের পরবর্তী যে তালাক, এই তালাকটা ইসলামের মধ্যে বিধান আছে। এটাকে শরীয়তে বলছে আবগাদুল হালাল। হালালের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম হালাল হচ্ছে তালাক। এই জন্য ইসলাম উৎসাহিত করে এবং নির্দেশ প্রদান করে যে কোনো মূল্যে কষ্ট করে হলেও এই বিবাহের সম্পর্ক টিকিয়ে রাখা। একান্তই যদি না হয় কোনো কারণে, তখন সেক্ষেত্রে কয়েকটা স্টেজ আছে। 1 নম্বর স্টেজ হলো দুজনেই সেটা, অর্থাৎ স্বামী স্ত্রী তারা দুজনেই সেটাকে মীমাংসা করার চেষ্টা করবে। দুজনে আলোচনা করে কোন কোন জায়গায় গ্যাপ, এগুলোকে পূর্ণ করে তারা এটা মীমাংসা করার চেষ্টা করবে। 1 নম্বর। যদি এটা ফলপ্রসূ না হয়, তখন সেক্ষেত্রে স্বামী একটু সামনে বেড়ে সামান্য শাস্তি নির্ধারণ করবে। সামান্য শাস্তি বলতে সে হলো বিছানা আলাদা করে দিবে, বা একটু দূরে থাকবে। দূরে থাকার মাধ্যমে হয় সে তার অভাবটা বুঝতে পারে যে সে তাকে ছাড়া থাকতে পারবে না, তখন একজন আরেকজনের টান পড়ে, তখন আবার সম্পর্কটা ঠিক হয়ে যায়। এভাবে চেষ্টা করবে। এই স্টেপ শেষ হওয়ার পরে যদি কোনো ফল না আসে, এটা উভয় পক্ষ থেকে,
যদি স্বামীর দোষ থেকে স্বামী করবে, স্ত্রীর পক্ষ থেকে হলে স্ত্রী করবে। দুজন এটাকে মিটমাট করে ফেলার চেষ্টা করবে। সর্বোচ্চ চেষ্টা করবে দুজনেই। কেন? একান্তই না হলে তখন গার্ডিয়ানের সম্মুখীন হবে। উভয় পক্ষের গার্ডিয়ান তারা দুজন মিলে একসাথে বসে এটাকে মীমাংসা করার চেষ্টা করবে। এই গার্ডিয়ান পক্ষ থেকে না হলে তারপরে সালিসুন, একটা সালিসি করবে, অর্থাৎ একটা দরবার বলে গ্রাম দেশে আলাদা করে বসবে এবং এই উভয় পক্ষের পরিবারের সাথে সাথে অন্য লোকও নিবে। তো সবাই মিলেও চেষ্টা করে যদি বুঝে যে না, একান্তই তাদের মধ্যে একে অপরের হক আদায় করতে পারবে না, বরং সীমা লঙ্ঘন হবে, বরঞ্চ এর মাধ্যমে আরো অনেকগুলো গুনাহের দ্বার উন্মোচন হবে, এরকম যদি হয় তাহলে সবাই মিলে তখন সিদ্ধান্ত নিবে তালাকের। আর তালাকের ক্ষেত্রেও তালাকের পদ্ধতিগত আমাদের অনেক ভুল আছে। আমরা তালাকের মধ্যে একসাথে পারলে 14 গোষ্ঠীকে তালাক দিয়ে দিই। ওই মহিলাকে তো দিছি, তার মা বাবা 14 গোষ্ঠী সবাইকে তালাক দিয়ে দিছি। তালাকের বিধান হলো মাত্র 3টা, সে একসাথে 300-400 তালাকও দিয়ে দেয়। তোরে তালাক, তোর বাপ মা 14 গোষ্ঠী 300 তালাক 400 তালাক দিয়ে দেয়। তো তালাকের পদ্ধতি হলো, সঠিক পদ্ধতি হলো তালাক 3টা। একজন পুরুষের তালাক, আচ্ছা প্রথমে একটু তালাকটা বলে নিই। তালাকটা 2 প্রকার। প্রথমত তালাক 2 প্রকার এবং তালাকটা দিতে পারবে শুধুমাত্র স্বামী। তবে স্ত্রী তালাক দিতে পারবে। স্ত্রীর পক্ষ থেকে তালাক দেওয়ার 2টা পদ্ধতি। স্ত্রীর তালাক দেওয়ার 2টা পদ্ধতি। এক নাম্বার হলো যদি স্বামী তাকে এই তালাক দেওয়ার ক্ষমতা দেয়, এটা হলো বিয়ের সময়ই চুক্তি হবে অথবা পরেও হতে পারে। যদি তালাকের ক্ষমতা দেয়, এটাকে তালাকুত তাফওয়িজ বলে, তাহলে স্ত্রী তালাক দিতে পারবে। এক নম্বর পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি হলো না, তাকে তালাক দেওয়ার ক্ষমতা দেয় নাই, এখন স্বামী তার উপরে জুলুম করতেছে, এখন ওই মহিলা করবে কি? সে তো নিজে তালাক নিতে পারবে না। তো এখন পদ্ধতি হলো সে খোলা করবে, এটাকে খোলা তালাক বলে। আল খুলউ, খোলা, খোলা করবে, অর্থাৎ নির্দিষ্ট বিনিময় প্রদান করে ওই স্বামীর পক্ষ থেকে সে তালাক নিয়ে নেবে। নির্দিষ্ট বিনিময় দিয়ে তালাক দিয়ে নেবে, যে ঠিক আছে আমার যে মোহরের টাকা ছিল ওটা ফেরত দিচ্ছি, বা আমি এটা দিচ্ছি তোমাকে, আমি তোমাকে এইটুকু ইয়া করতেছি, আর বিনিময়ে আমাকে তালাক দাও। এইভাবে সে তালাক নিয়ে নিবে। এখন এটাতেও রাজি না হলে তখন সেক্ষেত্রে সে ওই যে আদালতের সম্মুখীন হবে, সেভাবে তালাক নিবে। এটা মেয়েদের ক্ষেত্রে। আর ছেলেরা যে তালাক দিবে, এই তালাকের 2টা প্রকার আছে। একটাকে বলে তালাকে রাজঈ, ওই যে রাজা থেকে তালাকে রাজঈ বলে। তালাকে রাজঈ মানে হলো একটা তালাক দিবে, তালাক দিয়ে তারা দুজন আলাদা থাকবে, তালাক হয়ে গেছে, এক তালাক। এবং তালাকটা দিতে হবে স্ত্রী যখন পবিত্র অবস্থায় থাকে। সন্তান সম্ভব অবস্থায় বা সন্তান গর্ভে থাকা অবস্থায় তালাক দেওয়া মাকরু বা বিদআত বা গুনাহ, নিষেধ। তালাক দিয়ে দিলে তালাক হয়ে যাবে, বাকি এটা নিষেধ। এটাকে বলে তালাকে বিদঈ। সন্তান গর্ভে আছে এই সময় তালাক দেওয়া নিষেধ, গুনাহের কাজ। বাকি কেউ তালাক দিলে তালাক হয়ে যাবে। তো এই জন্য তালাকের সঠিক নিয়ম হলো একেবারে পবিত্র অবস্থায় একটা তালাক দিবে এবং তালাকে রাজঈ দিবে। তালাকে রাজঈ মানে হলো ওই যে নির্দিষ্ট ইদ্যত শেষ হওয়া পরিমাণ। ইদ্যত মানে আরো 3বার পবিত্রতা হওয়া পর্যন্ত। ওই সময়ের মধ্যে যদি স্ত্রীকে বা স্বামীকে তারা দুজনে একে অপরকে ফিরিয়ে নেয়, তাহলে আর বিয়ে লাগবে না, কিছু লাগবে না, তারা আবার নতুন করে সংসার করতে পারবে। বাকি তালাকের একটা তালাক তাদের হয়ে গেছে, এখন সামনে আর মাত্র 2টা তালাকের ক্ষমতা আছে, এটাকে তালাকে রাজঈ বলে। এই তালাক এবং 2 তালাক, তালাকে রাজী 2বার হতে পারে। 2 তালাক, দ্বিতীয় তালাকেও এবার এই ঘটনায় এবার তাদের মিটমাট হয়ে গেছে, পরে সামনে আবার ঝামেলা হয়েছে, তো স্বামী চাইলে আরেকবার তালাক দিতে পারে, তালাকে রাজী। তো ওই সময় তাদের মনে হয়েছে যে না, তারা আবার ঠিক করতে পারবে, তো আবার স্বামী ফিরিয়ে নিবে। তো 2 তালাকের রাজি শেষ হয়ে যাওয়ার পরে যদি পুনরায় আবার তালাক দেয়, 3 নাম্বার তালাকটা তালাকে বাইন হয়ে যায়। তালাকে বাইন হয়ে যায়, এটা আর উল্লেখ করা লাগবে না যে বাইন তালাক দিচ্ছে, কিন্তু তৃতীয় তালাক অটোমেটিক বাইন হয়ে যাবে। বাইন তালাকের অর্থ হলো যে এখন পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে, মুগাল্লাদা হয়ে গেছে, এটাকে আর সে ফিরিয়ে নিতে পারবে না, কখনোই ফিরিয়ে নিতে পারবে না। আমাদের সমাজে একটা বিচ্ছিরি প্রথা আছে যে এরকম বাইন তালাক হয়ে গেছে,
এখন ফিরিয়ে দেওয়ার জন্য কিছু মুফতি সাহেব ফতোয়া দিয়ে দেয় যে এটার পদ্ধতি আছে একটা। ওই মহিলাকে এখন আরেকজনের কাছে বিয়ে দিতে হবে। ওই লোক যদি তালাক দেয় তখন তুমি পুনরায় বিয়ে করতে পারবা। এটাকে হিলা বলে। হিলা। আরবি শব্দ হলো হিলাতুন। হিলা মানে কৌশল। হ্যাঁ, এই কৌশল অবলম্বন করে বিয়ে তো হয়ে গেছে। বাকি এটা একটা জঘন্য হারাম কাজ। এভাবে কৌশল অবলম্বন করে মানে ঘটনাটা কি হচ্ছে? আমি আল্লাহকে ঠকাচ্ছি। যে এটা হালাল হচ্ছে না, আমি পদ্ধতি করে একটা কৌশল করে হালাল করে ফেলছি। এটা খুবই নিষিদ্ধ কাজ, খুবই গর্হিত কাজ। এর মাধ্যমে ইসলামের সৌন্দর্য নষ্ট হয়। মানুষের ইসলামের প্রতি অনীহা সৃষ্টি হয় এবং বিবাহের মতো এত পবিত্র বিধানকে আহ সৌন্দর্য নষ্ট করা হয়, এটাকে কদর্য করা হয়। এজন্য এটা কখনোই আহ সঠিক বিধান না, বা এটা কোনো জায়েজ বিধান না। তো এখন তাহলে পদ্ধতি কি? যদি একেবারেই তালাকে বায়ান হয়ে যায়, তালাকে বায়ান হয়ে গেছে মানে শেষ। এখন আর এখানে আর চিন্তা করতে পারবে না। তোমার যদি একান্তই মনে হয়েছে যে তোমাদের আবার সংসার করা দরকার, তাহলে তালাকে বাইন দিছো কেন? তো এই জন্য শেষ। এখন কথার কথা, তাদের কোনো ইচ্ছা নাই, ইচ্ছা না হওয়ার পরেও ওই মহিলার আরেক জায়গায় বিয়ে হয়েছে, স্বাভাবিকভাবে বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে ওই স্বামী মারা গেছে, অথবা ওই স্বামী কোনো প্ররোচনা ছাড়াই এমনিতেই তালাক দিয়ে দিচ্ছে। এখন ওই মহিলা আবার বিধবা অবস্থায় একা আছে না? এখন যদি আবার তাদের সুযোগ আসে আবার বিয়ে করে, তাহলে এই বিয়েটা তাদের সঠিকভাবে হবে। এটা হলো তালাকে রাজির পরে বাইনের কথা বললাম। আবার কখনো কেউ চাইলে প্রথম তালাকটাই তালাকে বাইন দিতে পারে। পবিত্র অবস্থায় আমি বলতে পারে যে আমি তোমাকে এক তালাকে বাইন দিলাম। এক তালাকে বাইন, এক তালাকে বাইন দিলাম যদি বলে, তখন সেক্ষেত্রে তালাকটা একেবারে সম্পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। এখন সে চাইলে আগের মতো ফিরিয়ে আনার সুযোগ নাই। বাকি যদি এক তালাকে বাইন হয়, দুই তালাকে বাইন হয়, সেক্ষেত্রে তা আবার পুনরায় বিয়ে করে নিলেই তাদের সম্পর্ক ঠিক হয়ে যাবে। অর্থাৎ অন্য জায়গায় বিয়ে হতে হবে, তালাক দিবে বা মারা যাবে, ওইভাবে না। বরং প্রথম এক তালাক, দুই তালাক এইটার মধ্যে যদি বাইন হয়, তখন তারা পুনরায় একজন আরেকজনকে সাক্ষীর সাথে বিয়ে করে নিলেই তাদের বিয়ে পুনরায় হয়ে যাবে। এই জন্য এই তালাকের খুব বিস্তারিত মাসালা আছে। এই তালাক সংক্রান্ত একটা ক্লাসই লাগবে আলোচনা করলে বিস্তারিত। এই জন্য এই বিয়ে তালাক এটা খুব গুরুত্বপূর্ণ। যে বিয়ে করবে তার আগে বিয়ে সম্পর্কে পড়াশোনা করা উচিত এবং তালাক সম্পর্কে পড়াশোনা করা উচিত। এই তালাক একটা খুবই ইয়া বিষয়, এবং তালাকের ক্ষেত্রে আমাদের দেশে সবচেয়ে সমস্যা যেটা হয়, দুইটা বিতর্কপূর্ণ মাসালা আছে। এক নম্বর হলো যে কেউ একসাথে তিন তালাক দিয়ে দিছে, তার তালাক হবে কিনা। এটার ক্ষেত্রে হানাফি মাযহাব বলে তালাক হয়ে যাবে, অন্যান্য মাযহাব বলে না, এক তালাক হবে। কারণ তালাকের পদ্ধতি হলো সে পবিত্র অবস্থায় তিনবারে তালাক দিবে, একসাথে তালাক দিয়ে দিলে এক তালাকই হবে। তো হানাফি মাযহাব বলে না, তিনটা তালাকই হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে উত্তম হলো এই দ্বিতীয়টা, অর্থাৎ তিন তালাক হবে না, বরং এক তালাক হবে। এই মাসালাটা উত্তম আমার মতে। কারণ উত্তম হলো যে বিয়েটাকে আল্লাহ তাআলা চান ঠিক থাকুক, এটা বিচ্ছিন্ন হয়ে যাওয়াটা উত্তম না, বরং টিকে থাকাটা উত্তম। তো একসাথে তিন তালাক দিয়ে দিলাম তো শেষ। কিন্তু যেহেতু নবীজি আলাইহিস সালামের আমল আছে, হাদিসে আসছে যে তিন তালাক দিছে আর নবীজি এক তালাক কাউন্ট করেছেন, তো সেই হিসেবে এটাকে ফতোয়া হিসেবে গ্রহণ করা উত্তম। কেউ যদি একসাথে তিন তালাক, 100 তালাক দিয়ে দেয়, সেক্ষেত্রে তার তালাক একটাই হবে, এবং কোন তালাক যদি উল্লেখ না করে সেটা তালাকে রাজঈ হবে। এবং আরেকটা বিতর্কপূর্ণ মাসালা হলো যে খুব রাগের মাথায়, ভয়ঙ্কর রাগ হয়েছে, ওই রাগের মাথায় তালাক দিয়ে দিছে। একটা হাদিস আসছে লা তালাকা ফি শিআরিন বা শিগারিন, যে রাগের মাথায় কোনো তালাক নাই। খুব রাগ হয়েছে, মানে একেবারে তার হিতাহিত জ্ঞান হারায় ফেলছে, স্বাভাবিক অবস্থায় নাই, সে আউট অফ কন্ট্রোল, এরকম অবস্থায় তালাক দিলে ওই তালাকটা তালাক হবে না, ওইটা তালাক হবে না। ওই সময় সে সব ভাঙচুর করে ফেলতেছে, মুখে উচ্চারণ করে ফেলছে তালাক, ওই তালাকটা তালাক হবে না। বাকি হানাফি ফতোয়া হলো রাগের মাথায় দিক, যেভাবেই দিক তালাক হয়ে যাবে। বাকি ওই হাদিসটার উপরে আমল করে অন্যান্য স্কলারগণ বলছেন না, তালাক হবে না, ওই রাগের মাথায় তালাক হবে না। এবং এই ক্ষেত্রেও বেশি রাগ, ওই ভয়াবহ অবস্থায় তালাক দিলে ওই তালাক হবে না, এই ফতোয়াটাই উত্তম। কারণ ধরেন মানুষ রাগের মাথায় উল্টাপাল্টা অনেক কিছু করে ফেলে, কিন্তু ওইটা তো তার স্বাভাবিকতা না, ওইটা স্বাভাবিকতা না। এই জন্য
এই বিয়ের মতো পবিত্র বিধান ওই সময় কি বলে ফেলছে ওটার জন্য শেষ হয়ে যাবে, এটা সঠিক না। এই জন্য ওই ভয়াবহ রাগ ওই অবস্থায় হলে এটা হবে না। কারণ হলো ধরেন ইসলামের এই বিয়েটাকে যে কোনো মূল্যে টিকানো, এটা হলো উত্তম। এখন বলে যে আরে মানুষ রাগের মাথায় কি কেউ কি কোনো খুশি হাসতে হাসতে কেউ তালাক দেয় নাকি? তালাক তো সবসময় রাগের মাথায় দেয়, তাই না? এই একটা প্রশ্ন আসে। বাকি এই প্রশ্নের উত্তর হলো যে এই যে যারা রাগের মাথায় দেয়, হাসতে হাসতে দেয় না, আসলে তালাকের বিধানটা হলো খুব দুইজন চিন্তা করে বসে তালাক দিবে, এটাই আসলে তালাকের পদ্ধতি। এই রাগের মাথায় যেটা দেয় ওটা অস্বাভাবিক তালাক, ওটা তালাক না। কারণ তালাকটা হওয়া উচিত দুইজন বুঝবে, দুইজনের বোঝাপড়া শেষ, দুই ফ্যামিলি বুঝবে শেষ, অন্য আরেকজন নিয়ে বসবে শেষ, পরস্পর একজন আরেকজনের শাস্তি নির্ধারণ করবে শেষ। এতগুলো ধাপ পরে যখন তালাকের সিদ্ধান্ত নিবে ওই তালাকটা কি রাগের মাথায় হবে? কখনোই না, না। দুইজন একদম ভালো করে বুঝছে না আমাদের মধ্যে এটা টিকানো সম্ভব না, তারপরে তালাক হবে। তো তালাকটা এরকম হওয়া উচিত। সেজন্য এই তালাকটার আমাদের সমাজে খুব বাজে প্র্যাকটিস আছে, এটা পরিবর্তন করা উচিত। আল্লাহ আমাদেরকে বিয়ে এবং তালাক এবং ইসলামের মৌলিক সবগুলো বিষয় সুন্দরভাবে পড়াশোনা করে জানার তৌফিক দান করেন, আমিন। এখানে বাচ্চাকে দুধ পান করানোর একটা বিধান আসবে। এখানে আসছে ইউরদি'না হাওলাইনি কামিলাইনি, অর্থাৎ মা বা ধাত্রী তারা 2 বছর, পূর্ণ 2 বছর বাচ্চাকে দুধ পান করাইতে হবে। বাকি হাদিসে পাকে আসছে 2 বছর এবং আরো আধা বছর, 2.5 বছর। তো কোরআনে কারিমে পূর্ণ 2 বছর কমপক্ষে খাওয়াইতে হবে এবং সাথে প্রয়োজনে 2.5 বছরও খাওয়াতে পারে, 2.5 বছরের বেশি না। অনেক সময় আমরা খামখেয়ালি করে একেবারে যতদিন খাচ্ছে বাচ্চা খাওয়াইতেছে, 3 বছর 3.5 বছর চলে গেছে, এটা অনুচিত। এটা অনুচিত, বাচ্চার বাজে প্র্যাকটিস হয় এবং অভ্যাস খারাপ হয়, এরকমটা করা উচিত না। 2 বছর কোরআনে কারিমে আসছে, 2 বছর, 2 বছর উত্তম, এবং একান্তই প্রয়োজন হলে হাদিসে আসছে 2.5 বছর। এই 2.5 বছর, 2.5 বছর ক্রস করা যাবে না। 2.5 বছর লাস্ট লিমিট, যেটা 2 বছর 3 মাস 4 মাস 5 মাস এর মধ্যেই শেষ করা উচিত। এখানে ইদ্যত পালন, ইদ্যত পালন মানে যেটাকে আমরা বাংলাতে বলি সুখ পালন, এই সুখ পালন সংক্রান্ত বিধান আসবে। ইদ্যত, এখানে ইদ্যত 2 রকম হয়। ইদ্যতটা 2 রকম হয়, স্ত্রী পালন করবে। একটা হলো তালাকের পরে ইদ্যত পালন, আর একটা হলো স্বামী মারা যাওয়ার পরে ইদ্যত পালন। তো এখানে তালাকের ইদ্যতও আসছে, আবার স্বামী মারা যাওয়ার পরে ইদ্যত পালন সেটাও আসছে। স্বামী মারা যাওয়ার পরে ইদ্যত হলো 4 মাস 10 দিন। যদি স্বামী মারা যায় ওই অবস্থায় স্ত্রী 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে। ইদ্যত পালন মানে হলো ইদ্দাতুন আদাদুন শব্দের অর্থ হলো গণনা, অর্থাৎ এই সময়টা সে অপেক্ষা করবে। ওই সময় সে আলাদা বিয়ে করতে পারবে না, ওই সময় তার স্বামী মারা গেছে, ওই সময় সে অতিরিক্ত সাজগোজ করবে না, ওই সময় সে সাধারণত বাড়িতে থাকবে, বাহিরে যাবে না অপ্রয়োজনীয়, এই বিষয়গুলো। বাকি এটাতে কেউ কেউ একেবারে অনেক করেছে যে নির্দিষ্ট সাদা কাপড় পরতে হবে না, এরকম কোনো বিধান নাই। একেবারেই সাধারণ গহনাও পরতে পারবে না, এরকম বিধান নাই। সামান্য সুগন্ধি ব্যবহার করতে পারবে, খুব বেশি গর্জিয়াসলি, অর্থাৎ সে মানে খুব স্বাভাবিক অবস্থায় আছে এমন করবে না, বরং সে একটা সুখে আছে এটা যেন বোঝা যায়। এখন এই অবস্থায় কাজে যেতে পারবে কিনা, যদি এমন হয় যে ওই সময়টা ছুটি নিতে তার চাকরিতে কোনো অসুবিধা হবে না, তো ছুটি নেওয়া উত্তম। একান্তই না হলে তখন গার্ডিয়ানদের অনুমতি নিয়ে সে কাজে যেতে পারবে। এটা গেল স্বামী মারা যাওয়ার ইদ্যত। কিন্তু তালাকের পরের ইদ্যত, আচ্ছা স্বামী মারা যাওয়ার পরে ইদ্যতটা হলো স্বাভাবিক মহিলার জন্য। যদি সন্তান সম্ভব হয় তাহলে তার ইদ্যত হবে সন্তান হওয়া পর্যন্ত। সন্তান জন্ম লাভ করার পরে তার ইদ্যত শেষ। একইভাবে তালাকের ইদ্যত, তালাকের ইদ্যতের সময় হলো সালাসাতা কুরু। স্বামী যদি কোনো মহিলাকে তালাক দিয়ে দেয় তাহলে 3 কুরু পরিমাণ সময় তারা ইদ্যত পালন করবে। 3টা কুরু। কুরু এটার অর্থ দুই ভাবে করছে, কেউ কেউ কুরু অর্থ করছে হায়েজ, মানে 3 ঋতুস্রাব পরিমাণ। স্বামী মারা যাওয়ার পরে 3 বার ঋতুস্রাব হয়েছে, শেষ, তার ইদ্যত শেষ। আবার কেউ কেউ বলছে না, এই 3 কুরু বলতে তুহুর উদ্দেশ্য, 3 বার পবিত্রতা উদ্দেশ্য। একবার হায়েজ হয়েছে পবিত্র হয়ে গেছে, আরেকবার হায়েজ হয়েছে পবিত্র হয়ে গেছে, আরেকবার হায়েজ হয়েছে পবিত্র হয়ে গেছে, ইদ্যত শেষ।
তো তালাকের ইদ্যত হলো 3 কুরু, 3 হায়েজ বা 3 তুহুর। আর যদি তালাক দেওয়ার পরে সন্তান সম্ভব হয় সেক্ষেত্রে ওয়াদউল হামলি অর্থাৎ বাচ্চা প্রসব করার পরে তার ইদ্যত শেষ হবে। উভয়টার ক্ষেত্রেই। বাচ্চা থাকলে উভয়টার ক্ষেত্রেই বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত। আর তালাকের ইদ্যত হলো 3 হায়েজ বা 3 পবিত্রতা। আর স্বামী মারা গেলে 4 মাস 10 দিন। এই ইদ্যতের বিধান এখানে আসবে। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা আয়াত আসছে, সম্পদ খরচ করব কোথায় আমরা? সম্পদ খরচের খাত কি? এখানে আয়াতটা আসছে, সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করতেছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, যে ইয়া রাসূলুল্লাহ মাযা ইউনফিকুন, আমরা আমাদের সম্পদ থেকে কি খরচ করব? কুল, আল্লাহ তাআলা নবীজিকে শিখাইয়া দিচ্ছে, হে নবী আপনি বলে দিন, মা আনফাকতুম মিন খাইরিন, যে কল্যাণকর ভালো হালাল সম্পদ সব তোমরা খরচ করো। বাকি খরচ করবা কাদের জন্য নির্ধারণ করে দিছে, ফালিল ওয়ালিদাইনি, সর্বপ্রথম হকদার হচ্ছে তোমার বাবা মা। 2 নাম্বার হকদার হচ্ছে ওয়াল আকরাবিন, নিকট আত্মীয়রা। এক্ষেত্রে আমরা বাবা মায়ের জন্য তো খরচ করি, বাকি নিকট আত্মীয়দের প্রতি খরচ করতে আমাদের সমস্যা। এক্ষেত্রে আলহামদুলিল্লাহ বড় বড় দানশীল আছে, অনেক বড় মনের মানুষ আছে, বাকি আমাদের সমস্যা হলো এই যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা বা আত্মীয়দের খেয়াল রাখা, এক্ষেত্রে আমরা খুব দুর্বল। কারণ হলো খুব কম সম্পর্ক ফ্যামিলি আছে যে 4 জন ভাই আছে, তার ভাইদের মধ্যে সম্পর্ক ভালো। খুব কম ফ্যামিলি আছে ফুফুদের সাথে সম্পর্ক ভালো। খালা, মামারা একসাথে মিলে আছে, এরকম খুব কম ফ্যামিলি আছে। অনেক পাবেন অনেক বেশি যাকাত দিচ্ছে, অনেক বড় বড় দান করছে, বাকি দেখেন তার খালা অনেক দরিদ্র, তার মামা অনেক দরিদ্র, তার চাচা, তার চাচাতো ভাইয়েরা তারা খুব দরিদ্র। এরকম অনেক আছে। তো এইজন্য এই যে আমরা যখন দান করব, এটা যাকাত হোক, নফল সাদাকা হোক, সবগুলোর ক্ষেত্রে আপনার আত্মীয়স্বজন, আল আকরাবিন, আকরাব মানে নিকটবর্তী, এটাকে ইসমুত তাফদিল বলে, মানে সবচেয়ে বেশি নিকটবর্তী, তারপরে যারা, তারপরে যারা, তারপরে যারা, এভাবে স্টেপ বাই স্টেপ নিকট আত্মীয়রা প্রথম হকদার। আপনার এলাকার লোক প্রথম হকদার। হ্যাঁ, একান্তই যদি তাদের প্রয়োজন না থাকে তখন আমরা যাব। ওয়াল ইয়াতামা, এতিমদেরকে দান করব। ওয়াল মাসাকিন, দরিদ্র যারা, ওয়াবনিস সাবিল, মুসাফির প্রয়োজন পড়ছে তাদেরকে দান করব। বাকি এই যে মনে রাখতে হবে, আল আকরাবিন, নিকট আত্মীয়রা, আমার কাছের মানুষ, তারা কিন্তু আমার কাছে প্রাপ্য, তারা হকদার, তাদের খেয়াল করা চাই, তাদের খেয়াল করা চাই। এরপরে এখানে বিধিবিধানের মধ্যে বন্ধক রাখার একটা বিধান আসছে। বন্ধক, বন্ধককে আরবিতে বলে রেহান, রিহানুম মাকবুদা। বন্ধক রাখাটা উত্তম, উত্তম না বরঞ্চ সুন্নাহ। আমি একজনের কাছ থেকে কর্জা হাসানা নিলাম, এখন আমি ওই টাকাটা ফেরত দেওয়া পর্যন্ত আমি একটা জামানত দিব, একটা সিকিউরিটির জন্য। আমার জমির দলিল থাকলে দলিল দিয়ে রাখবো, অথবা আমার গহনাপত্র আছে গহনাপত্র দিয়ে রাখবো, যে ঠিক আছে যে সময় আমি টাকাটা দিব ইনশাল্লাহ এটা নিয়ে যাব। তো এভাবে বন্ধক রাখা, বন্ধক রাখাটা নট অনলি জায়েজ বরং সুন্নাহ। নবী আলাইহিস সালাম রাখছেন। এক ইহুদির কাছ থেকে কর্জা হাসানা নিছেন, নবী আলাইহিস সালাম তার বর্মটা তার কাছে বন্ধক রাখছেন। এই জন্য বন্ধক রাখা, এই আমলটা জিন্দা করা চাই, এই আমলটা জিন্দা করা চাই। বাকি বন্ধক যদি কেউ রাখে তাহলে ওই সম্পদটা, কথার কথা আমার কাছ থেকে কেউ টাকা নিছে, আমার কাছে তার গহনাটা বন্ধক রাখছে, ওইটা আমানত, ওইটা আমি ব্যবহার করতে পারবো না, ওইটা তার হুকুম ছাড়া বিক্রিও করতে পারবো না। হ্যাঁ, একান্তই সে দিতে পারতেছে না, তখন দুজনের মধ্যে সমঝোতা হয়েছে, ঠিক আছে এটা বিক্রি করে নিয়ে নেই বা আপনার ঋণটা পরিশোধ করে দিই, তখন ঠিক আছে। এর মাঝখানে আমরা এটা ব্যবহার করতে পারবো না। এবং এখানে খুব গুরুত্বপূর্ণ আসছে, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, যে আল্লাহ তাআলা বাই বা ব্যবসাকে হালাল করেছেন এবং ব্যবসার প্রতি উৎসাহিত করেছেন, ব্যবসার মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। বাকি অন্য শব্দ আসছে রিবা, রিবা সম্পর্কে বলছেন যে এটা চির নিষিদ্ধ, হারাম। ওয়া হাররামার রিবা, এবং রিবার ব্যাপারে আসছে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। তো রিবা, এই রিবা বা সুদ,
এই সুদ এবং ব্যবসা সম্পর্কিত বা লেনদেন সম্পর্কিত আগেই বলতেছিলাম, এখানে অনেকগুলো আয়াত আসছে। বাকি এই আয়াতগুলোর মধ্যে সুদের বিষয়টা একটু খুব লক্ষণীয়। এখানে লক্ষণীয় বলতে এই যে সুদের যে ভয়াবহ শাস্তির কথা আসছে, প্রথমে হলো সুদ একটু বুঝতে হবে সুদটা কি। সুদ এই রিবা দুই ধরনের হয়। তাফসীর এখানে লম্বা করার আসলে সময় হবে না। রিবা একটাকে বলে রিবাল ফদল, আরেকটাকে বলে রিবার নাসিআ। রিবার নাসিআ হলো ওই যে আমাদের গ্রাম দেশে যে মহাজনী সুদ চলে, এটাকে রিবার নাসিআ বলে। অর্থাৎ আমি 10,000 টাকা দিলাম, 1 মাস পরে দিবা 11,000 টাকা দিবা, এটা হলো রিবার নাসিআ। এই রিবার নাসিআ সর্বসম্মতিক্রমে হারাম। আর একটা হলো রিবাল ফদল। রিবাল ফদল মানে হলো আমি 1 কেজি গম দিছি, তুমিও 1 কেজি গম দিবা, 1 কেজি গমের বিনিময়ে 2 কেজি গম নেওয়া, এটাকে রিবাল ফদল বলে, এটাও হারাম। তো এই উভয় প্রকার রিবাকে কোরআনে নিষেধ করা হয়েছে, এবং কোরআন এবং হাদিসে এর ভয়াবহ শাস্তির কথা আসছে। এর মধ্যে আমরা যদি কাউন্ট করি, একটা হাদিসে আসছে যে, বরঞ্চ কোরআন কারিমে আসছে, সূরা বাকারা আজকে আমরা পড়বো 278 79 নম্বর আয়াতে আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। হে ইমানদাররা, তোমরা মা বাকিয়া মিনার রিবা, রিবাকে ছেড়ে দাও। রিবা অর্থাৎ সুদ ছাড়ো, সুদের অংশটাকে নিও না। তো সেই হিসেবে ফাইল্লাম ফালু, কিন্তু যদি আমরা এই আল্লাহর হুকুম তোমরা না মানো, তাহলে ঘোষণা রাখো ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে এই সুদ হচ্ছে তোমার আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা। তো রিবাটা হলো আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ। বলেন আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করে কেউ পারবে? সেজন্য এই সুদটা ভয়াবহ একটা এজন্য এই সুদ আমাদেরকে পরিহার করতে হবে। আরেকটা হাদিসে আসছে, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা, সুদ যে খায়, ওয়া মুকিলাহু যে খাওয়ায়, ওয়া কাতিবাহু যে লিখে, ওয়া শাহিদাইহি এবং যারা এর সাক্ষী রাখে, এই সবাইকে আল্লাহ রাসূল লাআনাত করেছেন, অভিসম্পাত দিয়েছেন, তাদের উপরে লাআনাত, তারা মালউন। এবং রিবা সম্পর্কে আসছে, তারা হলো ইহুদিদের সাথে সাদৃশ্যপূর্ণ। ইহুদিরা মানুষের উপর দিয়ে আর্থিক জুলুম করে, তো এই রিবার মাধ্যমে আর্থিক জুলুম হয়। সূরা নিসার মধ্যে আসছে, ফাবিজুলমিম মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদদিহিম আন সাবিলিল্লাহ ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আনহু ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল। এই যে তারা আমওয়ালান নাসি বিল বাতিল, মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে ইহুদিরা। তো যারা সুদ খায় তারাও ইহুদিদের মতো। হাদিসে পাকে আসছে যে যারা সুদ খায় তাদেরকে নবী আলাইহিস সালাম রক্তের নদীর মধ্যে কিয়ামত পর্যন্ত তারা হাবুডুবু খেতে থাকবে। কিয়ামত পর্যন্ত রক্তের নদীর মধ্যে, বুখারী শরীফের হাদিসে আসছে। তো এজন্য সূরা বাকারার মধ্যে আজকে আমরা পড়বো, ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। অর্থাৎ এই সুদ যারা গ্রহণ করে, খায়, খাওয়ায়, লিখে, তাদের দৃষ্টান্ত হবে যে কিয়ামতের দিন তারা উঠবে, দাঁড়াইতে পারবে না। অর্থাৎ শয়তান থাপ্পড় মেরে কেমন যেন তাদেরকে পাগলের মতো বানায় দিচ্ছে। শয়তানের থাপ্পড় খেয়ে পাগলের মতো তারা উঠবে। সুদের ব্যাপারে সবচেয়ে ভয়ঙ্কর কথা আসছে, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ তাআলা সুদ মিটায় দেন। সুদের টাকা বা ওই যে হারাম ভাবে উপার্জিত টাকা বা অর্থ সম্পদ, সেটা কখনোই স্থায়ী হয় না। স্থায়ী হয় না বলতে উদ্দেশ্য হলো সেটার বারাকা থাকে না। সেটা কখনো হালাল কাজে আমি চাইলেও ব্যবহার করতে পারবো না। দেখবেন ওইটা এমন কাজে গেছে যেটা হলো আমার জীবনকে নষ্ট নষ্ট করছে, আমার আখিরাতকে নষ্ট করছে। এই জন্য ওইটা পূর্ণ বারাকা শূন্য, এটা হলো একেবারে সবকিছুকে ধ্বংস করে। রিবার ব্যাপারে আসছে, ইজদারিবুস সাবআল মুবিকাত, ধ্বংসাত্মক 7টা বিষয় থেকে বাঁচো। এই ধ্বংসাত্মক 7টা বিষয়ের মধ্যে একটা হলো আকলুর রিবা, সুদ খাওয়া। সুদ খাওয়াটা হলো হাদিসে পাকে আসা ধ্বংসাত্মক 7টা বিষয়ের একটা। তো এই জন্য আমাদেরকে অবশ্যই
এই সুদ এবং হারাম লেনদেন থেকে মুক্ত থাকতে হবে। তাহলে আমাদেরকে আজকে যা যা পড়লাম সে বিষয়গুলো ভালোভাবে উপলব্ধি করে সেগুলোর প্রতি আমল করার তৌফিক দান করেন এবং নিজেরা একটু বাংলা অনুবাদ পড়লেন বা যেভাবেই হোক আজকের অংশটা তিলাওয়াত করে পড়ে তো এটার মধ্যে একটু আমরা এই আলোচিত বিষয়গুলো রিলেট করার একটু আমরা চেষ্টা করব। আজকের ক্লাসে একটা গুরুত্বপূর্ণ দোয়াও আসবে, একটা না বরং একাধিক দোয়া আসবে। বাকি সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়াটা হলো সূরা বাকারার শেষ আয়াতটা, এই যে রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। এই যে এই আয়াতটা আমরা একটু দোয়াটা মুখস্থ করে ফেলার চেষ্টা করব। অনেক গুরুত্বপূর্ণ দোয়া, সবাই এটা মুখস্থ করে ফেলার চেষ্টা করব। তো ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্তই। ইনশাআল্লাহুল আজিজ আগামী ক্লাসে ৩ নাম্বার তারাবি আমরা ইনশাআল্লাহ ৪ নাম্বার পারা এবং ৫ নাম্বার পারার অংশবিশেষ পড়ব আল্লাহ রহম করলে। আজকের ক্লাস সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ আমরা আয়াতুল কুরসি পড়ব। ২৫৫ নাম্বার আয়াত। আয়াতুল কুরসি সম্পর্কে আলোচনা করব ভাবছিলাম, বাকি সময়ই চলে যায়। আয়াতুল কুরসিটা একটু পড়ে নিবেন। আয়াতুল কুরসিটা এত মর্যাদাপূর্ণ হয়েছে, সেটা হলো আল্লাহ তাআলার পরিচয় বর্ণনা করার কারণে। এখানে আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহ তাআলার কুদরত সম্পর্কে আলোচনা আসছে। যেন আয়াতুল কুরসিটা একটু যাদের মুখস্থ নাই মুখস্থ করে নিবেন। আয়াতুল কুরসিটা যাদের তাফসীর জানা নাই, তাদাব্বুর জানা নাই, সেটাও একটু আমরা দেখে নিব। সাথে সাথে সূরাতুল বাকারার শেষ ২ টা আয়াত, ওইগুলোও খুব গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আয়াত। ওই আয়াতগুলোর ব্যাপারে আসছে যারা রাত্রি বেলায় পড়বে কাফাতাহু, তার জন্য ওই ২ টা আয়াতই সব ব্যাপারে যথেষ্ট হয়ে যায়। সেজন্য ওই ২ টা আয়াতও আমরা মুখস্থ করে এটা আমলে নিয়ে আসব। তো ঠিক আছে, সূরা বাকারা আসলে হুজুর আসসালামু আলাইকুম। হুজুর ওয়ালাইকুম আসসালাম ওয়া হুজুর রাহমাতুল্লাহি আমি আমি আপনার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিছিলাম একটা বিষয় একটু জাস্ট করার জন্য আর কি। আচ্ছা, কে ওইটার ব্যাপারে একটা বলছিলেন? প্রশ্ন ছিল আর কি। কে বলছিলেন? আমাদের আমি জালালউদ্দিন স্যার? মোহাম্মদ জালালউদ্দিন। জি জি আচ্ছা, আচ্ছা। হুজুর। জি, আমি খেয়াল করতে পারিনি অবশ্য। প্রশ্নটা কি? প্রশ্নটা হলো কোন সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠানে মানে যে কোনো পদে অফিসার বা উপদেষ্টা অ্যাডভাইজার কোন হিসেবে চাকরি করাটা কি বৈধ কিনা, এটা সিগারেট উৎপাদন বিপণন বিক্রি এক্সপোর্ট। খুব ভালো প্রশ্ন করেছেন। দেখেন, সিগারেটটা হলো একটা সরাসরি হারাম ফতোয়া না দিলেও ওইটাকে মাকরুহে তাহরিমি বলে। জি হাদিসে পাকে আসছে কুল্লু মুস্কিরিন হারামুন, সকল প্রকার নেশা দ্রব্য বা নেশা আনয়ন করে এমন জিনিস হারাম। ডাইরেক্ট শব্দ আসছে হারাম। বাকি আমাদের হানাফি ফতোয়া মতে সিগারেট, পান এগুলোকে হারাম না বলে মাকরুহে তাহরিমি বলে। বাকি মাকরুহে তাহরিমি পরিভাষাটাকে আমরা মনে করি। মাকরুহে তাহরিমি কিন্তু নাজায়েজ, হারাম। এই জি হারাম বিষয় উৎপাদন করবে, হারাম বিষয় বিক্রি করবে, এটাকে মানুষের ক্ষতি হবে। তো এই দিক থেকে যদি অন্য চাকরির ব্যবস্থা না থাকে বা এই চাকরি ছেড়ে দিলে যদি সংসার আহ পরিচালনা কষ্ট হয়ে যায়, এমন হলে সে ইস্তেগফারের সাথে প্রথম দিকে যেই পদেই আছে চাকরিটা করতে থাকবে। বাকি ইস্তেগফারের সাথে করতে থাকবে এবং সাথে সাথে অন্য চাকরি জি অন্য চাকরি তালাশ করতে থাকবে। জি তখনই হয়ে যাবে, সাথে সাথে ছেড়ে দিতে হবে। যদি সংসারে ধস নামবে এরকম সম্ভাবনা না থাকে, তার সামর্থ্য থাকে, তার অন্য অপরচুনিটি থাকে, তাহলে অবশ্যই সাথে সাথে ছেড়ে দিয়ে ওইটাতে যুক্ত হবে। জি। আপনার সাথে আমার দেখা হয়েছিল, আমি তো একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, আমাকে জি, একটা আপনি প্রতিষ্ঠান থেকে আসছিলেন। হ্যাঁ, আসছিলেন আজকে আপনি। আজকেই ফোন দিয়েছে মানে অ্যাডভাইজার হিসেবে কাজ করার জন্য, সেটা আর কি একটা প্রতিষ্ঠান। ও, তা আমি বুঝতে এখন পারছি। চিন্তা করছি কি করবো আসলে। না, বুঝতে পারছি। কিন্তু আমার যদি তো সংসার চলে, আমার সংসার যে চলে না তা না। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওইটাকে আপনি পরহেজ করেন। আমার মনে হয় আপনার দূরে থাকাই ভালো, তাই না হুজুর? হ্যাঁ, মনে হয় দূরে থাকাই ভালো। অবশ্যই, অবশ্যই। প্রথমে এটা পরহেজ করেন। ইনশাআল্লাহ আল্লাহ নিয়ামাল বদল দিবেন। জি
জি, ধন্যবাদ হুজুর। জাযাকুমুল্লাহ খাইর। একটা প্রশ্ন করতে চাচ্ছি। ওস্তাদ জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ জি এই আয়াতে এই এই যে কাসাবা ইয়াটা ভাবটা হচ্ছে একবার ভাব ফর্ম আসলো, আরেকটা ভাব ফর্ম এইটি কেন আসলো ওস্তাদ জি? এটা কি দুইটা তাহলে আলাদা আলাদা আমরা ইয়া করতেছি? ও ওই লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, এটা জি 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 অর্থের মধ্যে একেবারে এই গ্রামাটিক্যাল অর্থ তো এভাবেই বলছে, কাসাবা ইকতাসাবা, অর্জন করা, উপার্জন করা। বাকি ওইখানে দেখেন অর্থের মধ্যে যে পরিবর্তন হয়ে গেছে, লাহা মা কাসাবাত, লাহা বলতে লি, হারফুল জার লি, ওইটা সব সময় উপকার বোঝায়, অর্থাৎ লাহা তার উপকারেই আসবে, মা কাসাবাত যা সে ভালো কিছু উপার্জন করেছে। ওয়া আলাইহা, আলাটা সবসময় বিপরীত বোঝায়, বিরুদ্ধে বোঝায়। ওয়া আলাইহা অর্থাৎ বান্দা তার বিরুদ্ধেই যাবে, মাকতাসাবাত যা সে নিজের জন্য খারাপ উপার্জন করে। তো কাসাবা ভালো উপার্জন করা, ইকতাসাবা খারাপ উপার্জন করা, এরকম না কিন্তু অর্থ। দুইটার অর্থই উপার্জন করা, কামাই করা। জি জি বাকি হুম। খারাপ ভালো এই দুইটার অর্থটা আসতেছে লি হারফুল জার থেকে এবং আলা হারফুল জার থেকে। বুঝতে পারছেন? জি জি ওস্তাদ জি একটা দিক হলো এইটা, জাযাকাল্লাহ খাইর আরেকটা ওস্তাদ জি। এখানে আরেকটা দিক আছে, আরেকটা দিক হলো ওই যে একটা শব্দ হলো কাসাবাত, এটার মধ্যে অক্ষর কম, ইকতাসাবাত 8 নাম্বার ফর্মে গিয়ে অক্ষর বেড়ে গেছে, এজন্য অর্থের মধ্যে আধিক্যতা আসছে। অর্থের মতো ওইটা বালাগার আলোচনা, লম্বা আলোচনা, এখানে অবশ্য এইটা একটু সবার জন্য টাফ হয়ে হুজুর, যাবে। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি প্লিজ। এটা হলো যে চাকরি, সরকারি চাকরি পরে আমরা যে পেনশনে যাই, তখন আমরা পেনশনার সঞ্চয়পত্র, এমনি পারিবারিক সঞ্চয়পত্র এগুলি করার একটা সুযোগ আছে। এগুলির যে মুনাফা দেওয়া হয়, এগুলি কি হারাম? পেনশনের যেটা, ওই যে এই এটার মধ্যে দুইটা ইয়া থাকে, মানে যখন চাকরি চলমান তখন তো একটা থাকে ঐচ্ছিক, যে এই অংশটা আমি চাইলে অতিরিক্ত রাখতে পারি, আরেকটা হলো স্বেচ্ছায় বাধ্য রাখতেই হবে। তো কথা হলো যে অংশটা রাখতে বাধ্য, ওই অংশটার উপরে আবার যেটাকে অতিরিক্ত দেয়, এটাকে গবেষণা করেছেন উলামায়ে কেরাম, যে আসলে পেনশনের জন্য সরকারের আলাদা ফান্ড ইয়া করা, ওইটাকে আবার খাটিয়ে ওইটাকে সুদ হচ্ছে ওইখান থেকে দিচ্ছে এরকম না, বরং একই ফান্ড থেকে দেয়। তো ওই জন্য ওইটাকে তার গিফট হিসাবে ধরা হবে, ওইটা হারাম হবে না, যেটা বাধ্য যেটুকু রাখতে। আর সাথে অতিরিক্ত যে অংশটা রাখে, কেউ তো স্বেচ্ছায় আরো মানে 20% রাখার কথা, সে 30% রাখে। তো ওই যে বাকি 10% এর মধ্যে যে অতিরিক্ত অংশটা আসবে সেটা সুদ হিসেবে গণ্য হবে, সেটা সে আহ সওয়াবের নিয়ত ছাড়া ওটাকে সাদাকা করে দিতে হবে, ওইটা তার জন্য হালাল হবে না। কিভাবে সঞ্চয়পত্রটা ওই যে সরকার যেটা নেয়, ওইটার ক্ষেত্রে যদি কমার্শিয়াল ব্যাংকের যে পদ্ধতিগুলো আছে ওইটার মধ্যে অনেক পরিমাণে বৃদ্ধি করে ওইটাকে সুদ দেওয়া হয়, সেজন্য ওইটা জায়েজ নাই, হারাম। বাকি এটার বিকল্প হিসেবে ইসলামিক ধারায় ইসলামিক ব্যাংকগুলোর পক্ষ থেকে সুন্দর একটা পদ্ধতি আসছে, সুকুক। যদি ভালো ব্যাংকের সুকুকের অধীনে টাকা রাখে, ওইটা অনেকটা বন্ডের মতোই, সঞ্চয়পত্রের মতোই, ওইটার অধীনে থাকলে ওইটা জায়েজ আছে, সুকুকটা জায়েজ আছে। বাকি ওই যে সঞ্চয়পত্র বা বন্ড, ওইটা হারাম, এর অধীনে যে টাকাটা আসে ওইটা নিষিদ্ধ। বুঝে গেছে? জি শুক্রিয়া। আর কার কোনো প্রশ্ন আছে? আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা অনেকগুলো বিষয় পড়লাম, একটু নিজেরা পড়ে পরে একটু যদি আলোচনা করে তারপরে তারাবিতে যাই, ইনশাআল্লাহুল আজিজ আমাদের তারাবিটা আরো প্রাণবন্ত হবে এবং আমরা আরো মনোযোগের সাথে সুন্দরভাবে পড়তে পারবো। জাযাকুমুল্লাহু খাইরান। জি শুনতে পাচ্ছি, কোনো প্রশ্ন করবেন? হ্যাঁ ওস্তাদ, আজকে আমরা কয় আয়াত পর্যন্ত পড়লাম ওস্তাদ? আমরা সূরা বাকারার 204 থেকে শেষ পর্যন্ত পড়লাম এবং সূরা আলে ইমরান এটা 91 নম্বর আয়াত পর্যন্ত পড়বো, অর্থাৎ তৃতীয় পারার শেষ পর্যন্ত। আচ্ছা, তৃতীয় পারা শেষ পর্যন্ত, ঠিক আছে ঠিক। জি 204 থেকে, জি জি ওস্তাদ। জি জি। দেওয়া জাযাকুমুল্লাহ। থাকে রেকর্ড কিংবা এই কন্টেন্ট গুলো পিডিএফ ফাইল?
রেকর্ড গতকালকেরটা দিতে পারি নাই বলতে ওইটার রেকর্ডিংটা শেষে ক্লাস অফ করা হয় নাই, অনেক লম্বা হয়ে গেছে। ওই আজকে ইনশাল্লাহ দুইটা শেয়ার করবো, গতকালকেরটা আজকেরটা আমরা শেষ সন্ধ্যা নাগাদ গ্রুপে পেয়ে যাবেন পিডিএফ এবং জি ইনশাল্লাহ জি। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.